তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মুরগির মাংস রান্না। তো ওর জন্য আমরা এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। আমরা তেল দিয়ে একবারে মুরগির মাংস রান্না বানাবো, মানে তেলা। যাই হোক, তো ওর জন্য আমরা কালো জিরা এখানে দিয়ে দিলাম একবার স্লো মোশনে, ধীরে ধীরে আস্তে আস্তে। তো এখানে দিলাম লবঙ্গ, এলাইচি, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই কটা আমরা দেওয়ার পর এখানে ভালো করে একবার নাড়িয়ে নেবো। তোমরা আরেকবার দেখে নেবো কী কী দিলাম। তো এখানে দিলাম আমরা চিনি, একটু করে চিনি, বেশি না। চিনি দেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেবো। যেগুলো পেঁয়াজ আমরা আগা করে কেটে রেখেছিলাম, কেটে এবার লাল লাল করে এটাকে ভেজে নেবো। লাল লাল করে ভাজার পর মাংসকে আমরা গরম জলে ধুয়ে রেখেছিলাম, গন্ধ উঠেতে, ওই জন্য ধুয়ে রেখেছিলাম, গন্ধ চলে যায়। তো ওটা দিয়ে ভালো করে এখানে নাড়িলাম। নেওয়ার পর আমরা তেলা এখানে তেল দিলাম, সরষের তেল দেওয়ার পর একবারে ভালো করে মাখিলাম। মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা মিক্সি কোটায় দিলাম লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন, ঠিক আছে। মিক্সি কোটায় এটা মিক্সিতে আমরা পিছিয়ে নেবো। তো এখানে দিলাম আমরা গোলমরিচ দেওয়ার পর এবার আমরা এখানে আর দিয়ে দেবো হচ্ছে একটু জল। এবার জল দিয়ে এটা আমরা মিক্সিতে ভালো করে একবারে পিছিয়ে নেবো। আর ততক্ষণ এবার আমাদের মাংস এখানে একটু ফুটছিলই, তো মাংসটাকে আমরা হালকা করে এখানে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর একটু দেবো লবণ, তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে, ও দেবো না, কিছু না দিয়ে আমরা এখানে ভালো করে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়ার পর এখানে হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে লাল টস করার জন্য আমরা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবার লাল টস হয়ে যাবে, মানে ঝাল করার জন্য এখানে লঙ্কা গুঁড়া দেওয়ার পরে এবার ভালো করে এটাকে ফুটিয়েছে, দেখতে পাচ্ছ বুলবুলা উঠে গেছে। তো মিক্সিতে যেটা পিসালাম ওটা আমরা এখানে দিয়ে দেবো। তো মিক্সিতে যেটা পিসালাম ওটা আমরা দিলাম, আর মিক্সি কোটাকে একটু ধুয়েও তোমরা জলটা দিতে পারো, কোনো প্রবলেম না। তো এখানে আমরা ভালো করে ফুটিয়েছি একবার ফটফট করে। আর এখানে দিয়ে দিলাম আমরা জিরা গুঁড়া, এখানে আমরা জিরা গুঁড়া দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা ধনা গুঁড়া দিয়ে দেবো। ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো, একবারে ভালো করে মাখিয়ে নেবো। এবার আমরা এটাকে প্রথমে কষা বানাবো। তোর জন্য আমরা এখানে ভালো করে ফুটাবো। আর এখানে আমরা একটু টমেটো কেটে দিলাম আমাদের স্বাদ হওয়ার জন্য। টমেটো এভাবে দিলে মিক্সিতে পিসালে খুব স্বাদ হয়। তো টমেটো জল দিয়ে মিক্সিতে পিষিয়ে নেবো। তো পিষিয়ে যেটা পেস্ট বেরাবে ওটা আমরা এখানে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমরা ভালো করে এটাকে একবারে নাড়িয়ে নেবো। তো ভালো করে নাড়ানোর পর এখানে আমরা ভালো করে ফুটিয়ে যাবো, কেন আমাদের এখন কষা বানাবো, ওর জন্য আমরা দিলাম রসুন দিয়েও আমরা সেম একবার ভালোভাবে নাড়িয়ে নেবো, একবারে এদিক ওদিক সেদিক যেদিক দিয়ে। তো নাড়ানোর পর এবার আমরা ঢেকে দিলাম পুরো 5 মিনিটের জন্য, আমরা ঢেকে দিলাম এটাকে। 5 মিনিট পর আমরা উঠালাম। উঠিয়ে এবার আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নেবো, ঠিক আছে। তো এখানে আমরা নাড়িলাম। তো নাড়িয়ে নেওয়ার পর আমরা কিছু দিব এখানে ধনা পাতা। এবার ধনা পাতা দিয়ে আমরা আবার আবার হালকা করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা আবার ঢেকে দেবো। তো এখানে ঢেকে দিলাম, এবার ঢাকলাম এটাকে 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর আমরা এটাকে উঠালাম। উঠিয়ে আমরা আবার ভালো করে নাড়িয়ে নেবো একবারে। এবারে একবারে দেখতে পাচ্ছ আমাদের কষা অনেকটা হয়ে গেছে, আমাদের আর একটু কষা হবে। তো এখানে আমরা নাড়িলাম। এবার নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা সরষের তেল দিয়ে দিলাম। আমরা আগেই বললাম তেলা মাংস বানাবো, ওই জন্য আমরা সরষের তেল আর একটু দিলাম। দিয়ে এবার 8 মিনিটের জন্য ঢেকে দিলাম, 7 থেকে 8 মিনিট, ওর বেশি না। 7 থেকে হালকা হালকা আঁচ করে ঢেকে দিলাম। তো 7 থেকে 8 মিনিট পর আমরা উঠালাম এটাকে। উঠিয়ে এবার ভালো করে দেখতে পাচ্ছি আমাদের একবারে কষে গেছে। তো ভালো করে নাড়িলাম। নাড়ানোর পর একবার যখন কষে গেল, তো একবার ভালো করে একটু জল দিলাম, মানে হালকা করে জল দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার হালকা করে জল দেওয়ার পর একবার ভালো করে কিছুক্ষণ ফুটাতে হবে। 2 মিনিট পর, 2 মিনিট পর্যন্ত আমরা ফুটাবো, 2 থেকে 3 মিনিট ফুটানোর পর আমরা একটা মাংস টেস্ট করলাম। টেস্ট করার পর আমরা জানতে পারলাম যে আমাদের মাংস এখানে কমপ্লিট হয়ে গেছে, মানে সব কিছু ঠিক আছে। তো এখানে আমাদের ভিডিও শেষ। উপরে 4টা ভিডিও দেখতে হচ্ছে, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর উপরের মধ্যে 4টা ভিডিও পুরোটা দেখবেন, পুরোটা দেখলে আমাদের ভিউ চলে আসবে। আর ভিউ আসলে হয়ে গেল কাজ।